বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৮ দিন ধরে মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের সাথে বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। স্থানীয়রা জানান, টানা কয়েকদিন খাদ্যবাহী কোনো নৌযান না যাওয়ায় দ্বীপটিতে দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্যপণ্যের তীব্র সংকট। চরম দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধ সহ রোগীরা। কক্সবাজার থেকে মর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল সাগর আর টানা বৃষ্টির কারণে ৮ দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফের সাথে সেন্ট মার্টিনের নৌ যোগাযোগ। এতে পানি, ওষুধ সহ চরম খাদ্য সংকটে পড়েছেন দ্বীপের বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, খাদ্যবাহী নৌযান দ্বীপে পৌঁছাতে না পারায় এই সংকট দেখা দিয়েছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়েছে। বৃষ্টি বেশি আজি আছে 5 দিনও তো এই মালামালা আনিবার যাতায়াত চলাচল টলাল বন্ধ। ওই সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা ঘরবন্দি অবস্থায় আছি, আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন। ট্রলার আসতে পারতেছে না, মালামাল আনতে পারতেছে না, যে কারণে সেন্ট মার্টিন খাদ্য সংকট দেখা যাচ্ছে। অনেক অসুস্থ রোগী আছে, এরাও ট্রিটমেন্ট করতে যেতে পারতেছে না। বিশেষ করে এখানে আরেকটা বড় সমস্যা, ব্লু মেরিন এনার্জি লিমিটেড, যেটা আমাদের থেকে টাকাগুলো শুষে নিচ্ছে, কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই আজকে 6 দিন যাবত দিচ্ছে না। জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। গতকালকেও 720 বস্তা চাল সেখানে পাঠানো হয়েছে। এটা ব্যবসায়ীদের সেটা আমরা কোস্টগার্ডের সহায়তায়। আপনারা জানেন যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমুদ্র পার হয়ে যেতে হয়। সমুদ্র উত্তাল থাকলে সেই জায়গাটাতে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। সমুদ্র শান্ত না হলে সেন্ট মার্টিনের সংকট আরও গভীর হতে পারে। তাই জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আরও কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।